السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذ قلنا للملائكة اسجدوا لآدم فسجدوا إلا إبليس أبى واستكبر وكان من الكافرين. মুহতারাম হাজিরিন, আমি আজকে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো। সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে অহংকার করলে কি কি ক্ষতি হয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে অহংকারের কারণে কি ক্ষতি হয় সুন্দরভাবে স্পষ্ট কি বর্ণনা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বলেছিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করার জন্য, তখন সমস্ত ফেরেশতারা সিজদা করেছে, কিন্তু ইবলিস শয়তান অহংকারের কারণে সিজদা করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন ওই বিষয়টা কুরআনুল কারীমের মধ্যে সুন্দরভাবে বলেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে বলেছিল উসজুদু লিআদম, তোমরা আদমকে সিজদা করো, তখন সমস্ত ফেরেশতারা আদমকে সিজদা করেছে, কিন্তু ইবলিস শয়তান সিজদা করে নাই। আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করেছে, সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল। ইবলিস শয়তানকে আল্লাহ তাআলা বলেছিল সিজদা করার জন্য, কিন্তু সে সিজদা করে নাই। কেন করে নাই? অহংকারের কারণে। যেন অহংকার করলে কি কি ক্ষতি হয় আজকে আপনি জানলে অবাক হবেন। অহংকার এত মারাত্মক একটি গুনাহ, অহংকার এমন একটি মারাত্মক জিনিস যেটার কারণে কি কি ক্ষতি হয়। এক নাম্বার ক্ষতি হচ্ছে আল্লাহ তাআলার অপছন্দের কাজ হচ্ছে অহংকার। আল্লাহ তাআলার অপছন্দের কাজ হচ্ছে কি? অহংকার। অহংকারকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। যারা অহংকার করে তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন নাই। অপছন্দের কাজ হচ্ছে অহংকার, হচ্ছে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বড় অপছন্দের কাজ। এই জন্য আমরা অহংকার থেকে বেঁচে থাকতে হবে। দুই নাম্বার হচ্ছে অহংকারের যে দুই নাম্বার ক্ষতি হচ্ছে জান্নাতে প্রবেশে বাধা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাদের অন্তরে অনুপরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করবে না। এই জন্য জান্নাতে যাওয়ার বাধা হয়ে যাবে আপনার অহংকার। এই জন্য অহংকার থেকে বেঁচে থাকতে হবে। তিন নাম্বার যে ক্ষতি, সে ক্ষতিটা হচ্ছে মানুষের ভালোবাসা হারায়। আপনি যদি অহংকার, আপনার ভিতরে যদি অহংকার থাকে, মানুষ আপনাকে ভালো পাবে না, মানুষ আপনাকে ভালোবাসবে না। বিনয়ের কারণে যে মানুষটা বিনয়ী সে মানুষটাকে ভালোবাসে, কিন্তু অহংকারী মানুষকে কেউ ভালোবাসে না। মানুষের ভালোবাসা আপনি হারাবেন। আপনার সাথে কোনো মানুষ চলাফেরা করছে, আপনার কথাবার্তা সব কিছুর মধ্যে শুধু অহংকার অহংকার, তাহলে আপনার বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। মানুষ আপনাকে ভালোবাসবে না, আপনার বন্ধুত্ব আপনার সাথে করবে না অহংকারের কারণে। আর আপনি যদি বিনয়ী গুণ আপনার মধ্যে থাকে, তাহলে মানুষ আপনাকে ভালোবাসবে, মানুষ আপনাকে বন্ধু বানাবে। চার নম্বর যে ক্ষতি, সত্য গ্রহণ করতে পারবে না। যারা অহংকারী সেটা সত্য, তারা সত্য গ্রহণ করে না। একজন উলামায়ে কেরাম কুরআন এবং হাদিস থেকে যখন কোনো কথা বলবে, তখন সেটা সে গ্রহণ করবে না। সে মনে করবে হুজুরে দুইটি মৌলবী কি বলে, অহংকার কারণে সে বলবে, তার অহংকারের কারণে বলবে সে দুইটি মৌলবী কি বলে। আসলে দুইটি মৌলবীর কথা নয়, কুরআন হাদিসের কথা বলছে। আলেম যত ছোট হোক না বড় হোক, ওনার জবান থেকে যে কথাগুলি বের হয় এগুলো তো কোরআন হাদিসের কথা বের হয়। গল্প কিচ্ছা কাহিনী মন করা মধ্যে তো কোনো কথা বলে না ওলামায়ে কেরাম।
এই জন্যই আপনার অহংকার আরেকটা ক্ষতি হচ্ছে, সে সত্যটা গ্রহণ করতে পারবে না। সে যদি কখনো অন্যায় করে সেটা গ্রহণ করবে না, সে মনে করবে এটা ন্যায়, সে শৈল শক্তি দিয়ে সেটাকে সত্য করে ফেলবে, সে অহংকারের কারণে। এই জন্য 5 নাম্বার যে ক্ষতি হচ্ছে, বন্ধুত্ব সম্পর্ক নষ্ট হয়। আপনি বন্ধু পাবেন না, পরিবার বন্ধু সব কিছুর সাথে বিচ্ছেদ হয়ে যাবে। কেন আপনার অহংকারের কারণে। আপনি যার সাথে চলাফেরা করেন, সে আপনাকে ভালো পাবে না। আপনি পরিবারের সাথে চলাফেরা করেন, আপনার অহংকারের কারণে পরিবারও আপনাকে ভালো পাবে না। এই কারণে অহংকার ছেড়ে দিতে হবে। কি ছেড়ে দিতে হবে? অহংকার ছেড়ে দিতে হবে। 6 নাম্বার যে ক্ষতি হচ্ছে, গুনার দিকে নিয়ে যায়। অহংকারের কারণে মানুষকে গুনার দিকে নিয়ে যায়। একটা দ্বীনি কথা, কোরআনের কথা, হাদিসের কথা যখন শুনবেন তখন আপনার ভালো লাগবে না। আপনি অহংকারের কারণে আপনি কি করবেন? হুজুরের কথা শুনবেন না। হুজুর যখন একটি দ্বীনি কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, তখন আপনার শরীরে শক্তি থাকার কারণে আপনার বলবেন কিসের হুজুরের কথা। অন্যায়ের কাজ আপনি করে ফেলবেন। সমাজের জুলুম, অহংকার, হিংসা এগুলোর মতো জঘন্যতম কাজ আপনি করে ফেলবেন। আপনার অন্তরে অহংকার থাকার কারণে মানুষের প্রতি বিদ্বেষ তৈরি হয়ে যাবে। মানুষের প্রতি বিদ্বেষ তৈরি থাকে গুনার কাজ। এই জন্যে 7 নাম্বার যে ক্ষতিটা হচ্ছে, জ্ঞান অর্জনে বাধা। যারা অহংকারী, তারা নিজে বড় জ্ঞানী মনে করে। সে মনে করে আমি হুজুর থেকে কম জানি না। হুজুরে কয়টা কিতাব পড়েছে? আমি অনেক কিতাব পড়েছি, আমি অনেক বই পড়েছি। না, অহংকারী মানুষ যারা, তারা জ্ঞান অর্জনে তাদেরকে বাধা দেয়। অহংকার তাদেরকে তারা মনে করে যে আমরাই সবচেয়ে বড় জ্ঞানী, আমি সবচেয়ে বড় জ্ঞানী, এই জন্য আমার আর কোনো জ্ঞান অর্জন করার দরকার নাই। এই জন্য জ্ঞান অর্জন বাধা। অহংকারের যে ক্ষতি হয় তার মধ্যে একটি ক্ষতি হচ্ছে যে জ্ঞান অর্জনে কি বাধা। 8 নাম্বার যেটা হচ্ছে পতনের কারণ। পৃথিবীর ইতিহাস যদি আপনি খুলে দেখেন, পৃথিবীর ইতিহাস যদি আপনি পড়ে দেখেন, যারা অহংকারী ছিল তারা যত বড় রাজা বাদশাহ হোক না কেন, তারা ধ্বংস হয়েছে। এই জন্যই সম্মানিত হাজিরিন, অহংকার থেকে আমরা বাঁচতে হবে। সব সময় আমাদের মাথায় রাখতে হবে, আমাদেরকে আল্লাহ তাআলা মাটি দ্বারা সৃষ্টি করেছেন এবং মাটির মধ্যে চলে যেতে হবে। তাহলে কিসের অহংকার, কিসের এত গর্ব? সামান্য সময়ের জন্য, অল্প জিন্দেগির জন্য আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার আমাদের ভিতরে রাখা যাবে না। অহংকার যদি আমি করি তাহলে আমার এই ক্ষতিগুলো হবে। আমি জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আমাকে ভালোবাসবে না, মানুষও আমাকে ভালোবাসবে না। আপনি যে অহংকার ছেড়ে দিয়ে নিজেকে নিজে ছোট মনে করেন, সারা দুনিয়ার মানুষ আপনাকে মহব্বত করবে, ভালোবাসবে। নিজের পরিবারের সদস্যরা আপনাকে ভালোবাসবে, আপনাকে পছন্দ করবে, আপনাকে মায়া করবে। এই জন্য অহংকার ছেড়ে দিতে হবে, অহংকার রাখা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে অহংকার ছেড়ে দিয়ে কুরআন এবং সুন্নাহ মোতাবেক আমাদের জীবনটাকে গড়ার তৌফিক দান করে। সকল বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।